কিছু হাদিস পাঠ করব। আমরা গত পর্বে প্রথম হাদিসটা পাঠ করেছিলাম তায়াম্মুমের। আজকে ইনশাআল্লাহ পরবর্তী হাদিসগুলো পাঠ করব। وعن عمار بن ياسر رضي الله عنهما قال بعثني النبي صلى الله عليه وسلم في حاجة فأجنبت فلم أجد الماء فتمرغت في الصعيد كما تمرغ الدابة ثم أتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فقال إنما كان يكفيك أن تقول بيديك هكذا ثم ضرب بيديه الأرض ضربة واحدة ثم مسح الشمال على اليمين وظاهر كفيه ووجهه متفق عليه واللفظ لمسلم وفي رواية للبخاري وضرب بكفيه الأرض ونفخ فيهما ثم مسح بهما وجهه وكفيه। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। আম্মার ইবনে ইয়াসির প্রসিদ্ধ সাহাবী। আমরা জানি তার প্রাথমিকভাবে তারা ইসলাম কবুল করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মক্কায়, এবং তার পিতা ইয়াসির এবং মা সুমাইয়াকে হত্যা করা হয় মক্কাতেই। আম্মার ইবনে ইয়াসিরের উপর চাপ প্রয়োগ করা হয় এবং তাকে কুফরি কথা বলতে বাধ্য করা হয়। এই কারণে তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন যে আমি বাধ্য হয়েছি। তখন পবিত্র কোরআন আয়াত নাজিল হয়, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এরপর তিনি আল্লাহ রাসূলের সাথে হিজরত করেন মদিনায়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ভবিষ্যৎবাণী করেছেন তার বিষয়ে যে তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া আও তাকতুলুহুল ফিয়াতুল বাগিয়া, অর্থাৎ বিদ্রোহী দল তাকে হত্যা করবে। আম্মার ইবনে ইয়াসিরের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে বিদ্রোহী দল তাকে হত্যা করবে। এবং পরবর্তীতে সিফিনের যুদ্ধের সময় তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, এবং তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর যে দল তারা হত্যা করেছিল তাকে। এবং এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে মধ্যে সত্যের পক্ষে কে ছিলেন এটার প্রমাণ এই হাদিস থেকে অনেকে বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু মূলত সত্যের পক্ষে ছিলেন। তবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এই ভুলের জন্য যে তাকে তাকফির করবো আমরা বা তাকে নিন্দা করবো এই সুযোগ নেই, কারণ এটা ছিল তার ইজতিহাদ, আর ইজতিহাদের ক্ষেত্রে নিন্দা করার সুযোগ নেই। বরং ইজতিহাদকারী নেকি পেলে দুই নেকি, ইজতিহাদ করলে একজন ব্যক্তি যদি সঠিক হয় 2 নেকি পাবেন, ভুল করলে 1 নেকি পাবেন। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাদের মধ্যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ঘটেছে সে বিষয়ে আমরা চুপ থাকবো। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ কথা বলা, তাদেরকে গালিগালাজ করা, এটা আমাদের নীতি নয় কখনোই। যাই হোক, আম্মার ইবনে ইয়াসির তিনি বলছেন যে ঘটনার প্রেক্ষিতে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বা আতানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজা, কোন এক প্রয়োজনে পাঠিয়েছিলেন, কোন এক সফরে। কি প্রয়োজন তিনি সেটা এখানে বলেননি, বলেছেন কোন এক প্রয়োজনে পাঠাচ্ছিলেন। সেটা হতে পারে যে প্রয়োজনটা গোপন কোনো বিষয় থাকতে পারে। রাষ্ট্রের প্রধানদের, বিশেষ করে রাষ্ট্রের প্রধানের অনেক বিষয় থাকে যেগুলো গোপন, যেগুলো সম্মুখে সব স্পষ্ট করার কোনো বিষয় থাকে না, এই জন্য তিনি স্পষ্ট করেননি এখানে। অথবা তিনি প্রয়োজন মনে করেননি এখানে বলাটা যে কি প্রয়োজনে আমাকে পাঠিয়েছিলেন, কারণ তিনি কি প্রয়োজনে পাঠিয়েছিলেন এটা শোনাতে চাচ্ছেন না, উনি শোনাতে চাচ্ছেন অন্য কিছু, এখানে অন্য কিছু প্রমাণ হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন। তো উনি বলছেন যে আমাকে এক প্রয়োজনে পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআজনাবতু, তো আমার উপর গোসল ফরজ হয়ে গেল। ওই সফরে থাকা অবস্থায় গোসল ফরজ হয়ে গেল। গোসল ফরজ কি কারণে হয়েছিল এটাও স্পষ্ট করেননি এখানে। তবে এখানে যেটা বোঝা যায় যে তিনি একাকী ছিলেন, আর একাকী হলে এটা স্বপ্নদোষ হওয়ারই সম্ভাবনা বেশি ছিল। ফালাম আজিদিল মা, আমি পানি পেলাম না। ওই সফরে গোসল ফরজ হলো, কিন্তু উনি পানি পাচ্ছেন না যে গোসল করবেন। পানি হতে পারে যে তিনি পানি খুঁজেছেন, খোঁজার পরে পাননি, অথবা তিনি নিশ্চিত ছিলেন যে পানি আমার আশপাশে নাই। এই জন্য কিন্তু পানি নাই বলতে যে আমার আশপাশে নাই তাই নাই করলে যে আমি তায়াম্মুম করতে পারবো সেটা না, বরং আমার কি করতে হবে, খুঁজতে হবে। তবে যদি আমি নিশ্চিত হই যে নাই আশপাশে, তখন তায়াম্মুম করা যাবে। তিনি বলছেন যে ফালাম আজিদিল মা, আমি পানি পেলাম না। ফাতামাররাগতু ফিস সাঈদ কামা তামাররাগু দাব্বা, তো আমি মাটিতে গড়াগড়ি দিলাম। তখন মাটিতে গড়াগড়ি দিলাম মানে পুরো শরীর, ডান দিক বাম দিক পিঠ সামন সবগুলো যাতে মাটিতে মানে ধুলায় মেখে যায় পুরো শরীরটা। কামা তামাররাগু দাব্বা, যেভাবে মানে প্রাণীরা গড়াগড়ি দেয় না অনেক সময়। প্রাণীরা দেখবেন আসলে তো ওদের কোনো কাজ কাম নাই কিছু, কি করবে, তখন মাঝে মধ্যে দেখবেন যে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, শরীর চুলকায়, তখন আবার গড়াগড়ি দেয়, বিভিন্ন কারণে গড়াগড়ি দিতে পারে। উনি এটাই বলছেন যে প্রাণীরা যেভাবে মাটিতে গড়াগড়ি দেয় আমিও গড়াগড়ি দিলাম। এখানে উনি প্রাণীর সাথে
যে সাদৃশ্য বর্ণনা করেছেন এটা নিন্দার জন্য না, যে প্রাণীর সাথে তার তুলনা, এটা নিন্দার কারণে না, বরং তিনি তো তার নিজের কথাই বলছেন, বরং তিনি একটা ইবাদতের কথা বলতে চাচ্ছেন, এখানে বর্ণনা দিতে চাচ্ছেন। আর উনি এটাও বর্ণনা করতে চাচ্ছেন মূলত যে আমি শরীরের কোন একটা নির্দিষ্ট অংশে মাটি যে মাখিয়েছি এটা না, বরং একটা প্রাণী তার পুরো শরীরে যেভাবে মাখায় আমি আমার পুরো শরীরে মাটি মাখিয়েছি। এরপর তিনি চলে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে এই ঘটনা বলেন, ফাযাকারতু যালিকা লাহু, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পুরো ঘটনাটা বললাম। অন্য বর্ণনা এসে যে তিনি হাদিসের পুনরুপ ওমর ইবনে খাত্তাবের সাথে ছিলেন ওই সফরে। যাই হোক, তারপর এসে আল্লাহ যখন ঘটনা শুনলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, ইন্নামা কানা ইয়াকফিকা আন তাকুল বিয়াদাইকা হাকাযা, বরং তোমার এত কিছুর প্রয়োজন ছিল না, বরং তোমার জন্য যথেষ্ট ছিল কি, তোমার জন্য যথেষ্ট ছিল যে তুমি হাত দিয়ে এরকম বলবা। এখানে তাকুল বলা হয়েছে যে বলবা, তো হাত তো আর বলতে পারে না, হাত দিয়ে কি করতে হয়, করতে হয়। তো এখানে কওল অর্থ হলো ফেল, অর্থাৎ তুমি হাত দিয়ে এমন এমন করবা, এমন এমন করলেই হয়ে যেত, এটাই যথেষ্ট ছিল তোমার জন্য। কি সেটা? উনি বলছেন ওনার দুই হাত উনি মাটিতে জমিনে মারলেন, মাটিতে মারলেন, মাটির উপর মারলেন। সুম্মা মাসাহা শিমাল আলাল ইমিন, এরপর তিনি তার বাম হাতকে ডান হাতের উপর মাসাহ করলেন। এখানে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ভিতর দিকে, এটা এভাবে ধুলা নিয়েছেন, এরপর বাম হাতের ডান হাত মাসাহ করলেন। ওয়া যাহির কাফাইহি ওয়া ওয়াজহু, এবং দুই হাতের বাহির ভাগও তিনি মাসাহ করলেন এবং মুখমণ্ডল মাসাহ করলেন, মুখমণ্ডল মাসাহ করলেন। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম দুইজনে বর্ণনা করেছেন। আর এই যেগুলো পড়লাম এটা হচ্ছে মুসলিমের বর্ণনা। বুখারীর বর্ণনা এসেছে ওয়া দারাবা বিকাফাইহিল আরদ, মানে তিনি তার দুই হাত মাটিতে বাড়লেন, দুই হাত বলতে কাফ মানে দুই হাত, এটু কবজি। কারণ আর উপরের বর্ণনায় হাতের কথা বলা হয়েছে, দুই হাত মারলেন। আর এই বর্ণনায় বলা হয়েছে দুই কবজি। দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ পুরো হাতকে মারা যাবে মাটিতে, মারা যাবে। এখন দুই হাত বলতে দুই হাতের কবজি পর্যন্ত মারাই উদ্দেশ্য। ওয়া নাফাখা ফীহিমা, এবং ফু দিলেন, মানে হাত মাটিতে মারার পর কি দিয়েছেন, ফু দিয়েছেন। এই ফু দুয়াটা হতে পারে যে হয়তো মাটি বেশি লেগে গেছিল হাতে, এই কারণে মাটি তিনি দূর করতে চেয়েছেন। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহু ওয়া কাফা, এরপর তিনি ওই হাত দিয়ে তার মুখ মাসাহ করলেন, ওয়া কাফা, এবং তার দুই হাত মাসাহ করলেন। আসলে ইমাম মুসলিমের বর্ণনায় যে হাতের কথা আছে আর এখানে কবজির কথা, এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আবারও বলছি, কারণ কাফ শব্দটা যখন শুধু আসে তখন, ইয়াদ শব্দটা যখন শুধু আসে হাত, তখন এই কবজি পর্যন্তই বোঝায়। কিন্তু যদি স্পষ্ট করা থাকে যে কোনই পর্যন্ত বা মিরফাক অথবা গর্দান পর্যন্ত, তাহলে তখন পুরো হাত বোঝাবে, যখন এটা বর্ণনা দেওয়া থাকবে। শুধু যখন ইয়াদ বোঝায় তখন শুধু কাফ পর্যন্তই বোঝাবে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ চোর বা নারী চুরি যদি করে, পুরুষ বা নারী যদি চুরি করে তাদের শাস্তি কি, হাত কেটে দেওয়া। হাতের কথা আছে কিন্তু হাত বলতে কি এখান থেকে কেটে দেওয়া না, কিন্তু এটুক হাত কেটে দেওয়া বলতে এটুক কেটে দেওয়া। এবং আগে সৌদি আরবে কিন্তু হাত কাটার বিধান আছে, এবং 25-30 বছর আগেও বা তারও আগে, 25-30 বছর আগে আমাদের টিচাররা বলছিলেন যে হারামের দরজায় ঝুলিয়ে রাখতো ওই হাতটা, হ্যাঁ, মানুষের হাত কেটে ঝুলিয়ে রাখতো, যে মানুষের যাতে শিক্ষা হয়, এটাই জন্য। তবে অরুচি করতো সবাই। উনি নিজে বলছিলেন, আমাদের এক টিচার, যে আমি দেখেছিলাম, দেখে আমি 15 দিন ভাত রুটি কিছু খেতে পারিনি, মানে খেতে বসলে ওই হাতের কথা মনে পড়তো। তো বলছে পানি জুস এগুলো খেয়ে, খেজুর টেজুর খেয়ে আমি কাটিয়েছি 15 দিন। তো পরবর্তীতে যে কোনো কারণে হোক ওই জন্য এখন আর রাখে না, এটা আর রাখে না। তবে রাখা দরকার আসলে, এগুলো মানুষের যাতে শিক্ষা হয় একটা। যাই হোক, তারা ভালো মনে করেছে, রাখেনি। তাহলে এখানে যে কথা বললাম যে তাহলে হাত বলতে এখানে কবজি পর্যন্ত, যেটা অন্য বর্ণনায় এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, বুখারী বর্ণনায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখবেন, মুসলিমের বর্ণনায় বলা হয়েছে যে তিনি দুই হাতে মানে কবজি মাসাহ করলেন, মুখ মাসাহ করলেন, এভাবে বলা হয়েছে। আগে হাতের কথা বলা হয়েছে, আর বুখারীতে বলা হয়েছে আগে মুখের কথা, তারপর হাতের কথা বলা হয়েছে। এখন আমরা করব কোনটা, মানে আগে হাত মাসাহ করব নাকি আগে মুখ মাসাহ করব? মুহাদ্দিসগণ বলছেন যে ইমাম বুখারীর বর্ণনাটাই বেশি আমরা উপযুক্ত, সেটাই গ্রহণ করাই ভালো।
মানে মুখ আগে মাসাহ করব। কেন মুখ আগে মাসাহ করব? কারণ পবিত্র কোরআনের সাথেও সামঞ্জস্যপূর্ণ এই বর্ণনাটাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তায়াম্মুমের বিষয়ে বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, সেটা দিয়ে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত মাসাহ করো। তাহলে এখানে মুখের কথা আগে, মুখমণ্ডলের কথা আগে বলা হলো না? এই কোরআনে মুখমণ্ডলের কথা আগে বলা হয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ তাআলা যেটা দিয়ে শুরু করেছেন আমরাও সেটা দিয়ে শুরু করব। এই দৃষ্টিকোণ থেকে বুখারীর বর্ণনাটাই বেশি সামঞ্জস্যপূর্ণ। এজন্য আমরা প্রথমে মুখ মাসাহ করব। আর ওযুর সাথে যদি আমরা দেখি সেটাও সামঞ্জস্যপূর্ণ না। ওযুতে আগে কি আগে ধুতে হয়, হাত না মুখ? না, এখানে এটা ওযুর ফরজের ক্ষেত্রে আমি বলছি, এটা তো সুন্নাত। প্রথমে যখন শুরু করি, নরমালি যে রুকুন যে চারটা, হাত আগে, মুখ আমরা ধুই না, মুখ ধোয়ার পর তো পুরো হাত আবার ধুই, মুখমণ্ডলটা আগে। এই দৃষ্টিকোণ থেকে ওযুর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ, ওযুর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই জন্য বুখারীর রিওয়ায়াতটাই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটাই আমরা করবো। তাহলে তায়াম্মুমের পদ্ধতি দাঁড়াচ্ছে যে, আমরা আবার রিপিট করছি, মাটিতে হাত মারতে হবে, অথবা যদি মাটি ওভাবে হাত মারার দেওয়াল বা পবিত্র মাটি না হয়, হয়তো কোনো একটা খণ্ড হয় মাটির, অথবা এখানে মাটি বলতে এর আগেও আমরা বলেছিলাম যে জমিনের উপরিভাগে যা থাকে সাধারণত, এটা পাথরও হতে পারে, বালিও হতে পারে, তবে সর্বোত্তম যেটা হলো সেটা হলো মাটি। মাটি পেলে আমরা আর বালি বা পাথরের দিকে আমরা যাব না। সেক্ষেত্রে যদি আবার খণ্ড হয় মাটি, তাহলে তো আমরা হাত মারা সম্ভব হবে না। তখন আপনি হাত ঘুষে নিলেও চলবে। ঘুষে নেওয়ার পর তারপরে তখন ভিতরটা মাসাহ করলেন বা ঝেড়ে ফেললেন, ফু দেওয়ার প্রয়োজন হলে দিবেন, নাহলে প্রয়োজন নেই। মুখ মাসাহ করলাম আমি, তারপরে উপরিভাগ, ব্যাস। এদিক না, এ পর্যন্ত না, শুধু এটুক পর্যন্ত, যেটুক, জি ওই পর্যন্ত শুধুমাত্র। এটা হলো তায়াম্মুম। যদি আমাদের প্রয়োজন হবে যখন, তখন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। অতিরঞ্জন করার কোনো প্রয়োজন নাই কোনো কিছুতে, যে এই পর্যন্ত করলে সমস্যা কি, যেহেতু স্পষ্ট এভাবে বর্ণিত হয়নি, বরং এটাই সব থেকে অগ্রাধিকারযোগ্য মত এবং হাদিসের সাথেও স্পষ্টই আছে, এই জন্য আমরা এটুক করাটাই যথেষ্ট আমাদের জন্য। জি, এরপরে যে হাদিসটি, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তায়াম্মুমু দারবাতান, দারবাতুন লিল ওয়াজহ ওয়া দারবাতুন লিল ইয়াদাইনি ইলাল মিরফাকাইন, রাওয়াহু আদ-দারাকুতনি ওয়া সাহাহুল আইম্মা ওয়াকফাহু। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়াম্মুমে দুইবার হাত মারতে হয়। একটা হলো মুখমণ্ডলের জন্য, আরেকটা হচ্ছে দুই হাত কবজি পর্যন্ত মাসাহ করার জন্য। একটা হচ্ছে একবার হাত মারবে দিয়ে মুখমণ্ডল, এটা এই হাদিসের বর্ণনা অনুযায়ী, আবার হাত মারবে দিয়ে দুই হাত একেবারে কোনই পর্যন্ত। এখানে বলতেছেন, এই বর্ণনা বলছে দুই হাত কোনই পর্যন্ত। হাদিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন, কিন্তু আইম্মাতুল হাদিস, হাদিসের যারা ইমাম, তারা হাদিসটাকে বলেছেন যে এটা গ্রহণযোগ্য, তবে ইবনে উমর পর্যন্ত মওকুফ। মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য নয়, এটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমার বক্তব্য। তবে হাদিসটি দুর্বল, শেখ আলবানী সহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদিসটিকে অত্যন্ত দুর্বল বলেছেন। আর দ্বিতীয়ত এই হাদিসটি একেবারে স্পষ্ট সহিহ হাদিসের বিরোধী। এরপরে যে বর্ণনাটি, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈদু ওযুউল মুসলিম ওয়া ইন লাম ইয়াজিদিল মা আশরা সিনিন ফাইযা ওয়াজাদাল মা ফালিত্তাকিল্লাহা ওয়া লিয়ুমাসসাহু বাশারাতা, রাওয়াহুল বাজ্জার ওয়া সাহাহু ইবনুল কাত্তান, লাকিন সাওয়াবাত দারাকুতনি ইরসালাহু। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র মাটি হচ্ছে মুমিনের জন্য ওযু মানে হলো ওযু অর্জন করা হয়, ওযু করা হয় যেটা দিয়ে, পানি আসলে বলা হয় প্রাথমিকভাবে। আর পানি যদি না থাকে, পানির পরিবর্তে কি মাটি, যেটা তায়াম্মুম। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে ওযু হচ্ছে মুসলিমের কি পবিত্রতার মাধ্যম, তাই কি পবিত্র মাটি হচ্ছে মুসলিমের পবিত্রতার মাধ্যম। যদিও সে 10 বছর পানি না পায়, তারপর যদি পানি পায়, যখনই পানি পাবে তখন আল্লাহকে ভয় করবে এবং তার ত্বক বা চামড়া ভেজাবে, মানে ওযু করে নেবে। মানে পানি যতক্ষণ আমি না পাবো ততক্ষণ আমি তায়াম্মুম করতে পারবো, আর পানি যখনই পেয়ে যাবো তখন আর তায়াম্মুমের সুযোগ নেই, তখন আমাকে অবশ্যই ওযু করতে হবে বা গোসল করতে হবে, যদি গোসল ফরজ হয়।
এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আস-সাঈদু ওযুউল মুসলিম, পবিত্র মাটি মানুষের পবিত্রতার মাধ্যম, মুসলিমের ওযুউল মুসলিম বলেছেন। এখানে ওলামা ইকরাম বলছেন যে মুসলিমটা আসলে এখানে নির্দিষ্ট কোনো যে উনি বোঝাতে চেয়েছেন যে অমুসলিমদের নয়, এটা আসলে উদ্দেশ্য না। সাধারণভাবে তিনি বলেছেন এটা, সাধারণভাবে মুসলিমের, কারণ অমুসলিমদের তো আসলে কোনো ওজন নাই, ওজন কোনো বিষয় না যে বলতে হবে যে মুসলিমের জন্য মাটি হলো পবিত্রতার মাধ্যম যদি পানি না পাওয়া যায়, এটা তো বলার দরকার নেই, কারণ অমুসলিমদের তো আসলে ওজুই নাই। তাহলে মুসলিমের এখানে বলা আর না বলা জি একই বিষয়। আর দ্বিতীয়ত এখানে একটা বিষয় বলে রাখি যে এই বর্ণনাটিকে ইমাম দারাকুতনি বলেছেন মুরসাল। ইমাম দারাকুতনি কি বলেছেন? মুরসাল বলেছেন। মুরসাল বলতে আসলে কি বোঝায়? মুরসাল বলতে মুহাদ্দিসদের কাছে দুইটা অর্থ আছে। একটা হলো যে হাদিস তাবেই সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে হাদিস তাবেই অথবা এমন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি বর্ণনা করেন যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ যার হয়নি, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার সরাসরি বর্ণনা করা সম্ভব নয়। ঠিক আছে, এটা হলো সব থেকে সঠিক মানে সংজ্ঞা। অনেকেই বলেন যে সনদে সাহাবী নাই সেটাই মুরসাল, শুধু এটুক বলাটা যথেষ্ট না। কারণ যদি এমন সাহাবী থাকে সনদে, মানে ওখানে আমরা কেউ বলছে কি যে সনদে সাহাবী নাই, মানে তাবেই বর্ণনা করেছে, কিন্তু আমরা বলবো যে না, এটা বলতে হবে যে সনদে তাবেই বর্ণনা করেছে, অথবা এমন সাহাবী যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ পান, অথবা সাহাবী হলেও মানে শুনেননি কোনো হাদিস। সাহাবী তো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না হলে তো সাহাবী হতে পারবে না, তার মানে শুনেননি উনি, যদি এটা প্রমাণিত হয়। যেমন উদাহরণস্বরূপ বলি যে মুহাম্মদ ইবনে আবু বকর, তিনি তার জন্ম হয়েছে বিদায় হজের বছর। মুহাম্মদ ইবনে আবু বকর তার জন্ম হয়েছে বিদায় হজের বছর। তো উনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোনো হাদিস বর্ণনা করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলতে শুনেছি তো বলবেন না ওনারা, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলবে। মুহাম্মদ ইবনে আবু বকর যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমরা বলবো যে এটা কি মুরসাল। কারণ উনি তো যখন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় উনি হয়তো 1 বছর বয়স সর্বোচ্চ, বা আরো কম হতে পারে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন ওই হাদিস, এটা কি হলো? তাহলে ওটাও তখন মুরসাল হবে। এটা হলো একটা খাস মুরসাল বলা হয় এটাকে, যে সনদে, আবার বলেন, যে সনদে কে নাই, তাবেই আছে, সাহাবী নাই, অথবা এমন সাহাবী আছে যে সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শুনেননি। জি। আর আর একটা মুরসাল আছে, সেটা হলো মুরসালের আরেকটা প্রকার ছিল যে কোন সনদে যখন কেউ বাদ পড়বে, সেটা সাহাবী বাদ পড়ুক আর যেই বাদ পড়ুক, একজন বাদ পড়লে সেটাকে বলা হয় মুরসাল। এটা উসুলিদের নিকট, উসুলি ফিকা, উসুলিবিদ যারা, তাদের নিকট এটা মুরসাল। অর্থাৎ তারা মুরসাল বলেন শুধু সাহাবী বাদ পড়া বা তাবেই বাদ পড়া না, বরং সনদের থেকে কেউ একজন যদি বাদ পড়েন, রাবি একজন বাদ পড়লে তারা সেটাকে কি বলেন? মুরসাল বলে থাকেন। জি। তবে এই হাদিস যদিও মুরসাল বলেছেন, তবে এই হাদিসের, এটা যদি মুরসালও হয় তবু এই হাদিসের শাহেদ আছে, যে বিশেষ করে পরবর্তীতে উল্লেখ করেছেন ইবনে হাজার আসকালানী, ওয়ালিদ তিরমিজি আন আবি যার নাহবাহু, তিরমিজি আবু যার থেকে সেম বর্ণনা করেছেন, মানে একইভাবে অসহাহ, এবং এটাকে সহি বলেছেন। এজন্য এই হাদিসের শাহেদ আছে, এবং এই হাদিস এই কারণে সহি, অর্থও সহি। অতএব এই হাদিসের অর্থ যেটা, যে যত পবিত্র মাটি একজন মানুষের পবিত্রতার মাধ্যম, যতক্ষণ আমি পানি না পাবো, যখন পানি পাবো তখন আমার জন্য, তখন ওই বিধান বাতিল হয়ে যাবে। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال خرج رجلان في السفر, দুইজন ব্যক্তি, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন দুইজন ব্যক্তি সফরে বের হলেন। ফাহাদারাতিস সালাহ ওয়া লাইসা মাহুমা মা, সালাতের সময় হলো কিন্তু তাদের কাছে পানি ছিল না। ফাতায়াম্মামা সাঈদান তাইয়্যিবা, দুইজনে কি করলেন? তায়াম্মুম করলেন। ফাসাল্লায়া, দুইজন সালাত আদায় করলেন। সুম্মা ওয়াজাদাল মা ফিল ওয়াক্ত, সালাতের ওয়াক্ত তখনও ছিল, তো ওই সময় পানি চলে আসলো। ফাআদা আহাদুহুমা আস-সালাহ ওয়াল উযু, তখন তাদের মধ্যে একজন ওযু করলেন, আবার সালাত পড়লেন।
ওয়ালাম ইউইদিল আখার, কিন্তু আরেকজন পড়লেন না। তাহলে কি ঘটলো, যে দুইজন ব্যক্তি সফরে ছিলেন, পানি ছিল না, তায়াম্মুম করলেন, সালাত আদায় করলেন। আর আদায় করার পর ওয়াক্ত এখনো আছে, ওয়াক্ত শেষ হয়ে যায়নি, পানি পেয়ে গেছে। তখন একজন পানি দিয়ে দ্রুত ওযু করে আবার কি করেছেন, সালাত আদায় করেছেন। আরেকজন বলছেন না, আমি তো সালাত পড়েছি, আমি আবার কেন সালাত পড়বো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তারা, এসে ফাযাকারা যালিকা লাহু, এরপর দুজনে এই ঘটনা উল্লেখ করলেন। ফাকালা লিল্লাযী লাম ইউইদ, যে ব্যক্তি সালাত পুনরায় পড়েননি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসাবতাস সুন্নাহ, তুমি সুন্নতি কাজটাই করেছো, অর্থাৎ সঠিক কাজটাই তুমি করেছো, সুন্নাত যেটা সেটাই তুমি করেছো। ওয়া আযযাআতকা সালাতুকা, তোমার সালাত হয়ে গেছে, যথেষ্ট। ওই যে তায়াম্মুম করে সালাত পড়েছিলা ওটাই যথেষ্ট, কারণ তায়াম্মুম যখন করেছো তখন পানি ছিল না, অতএব তোমার জন্য ওটাই যথেষ্ট। ওয়াকালা লিল আখার, আরেকজনকে বললেন, মানে যিনি আবার ওযু করে সালাত পড়েছিলেন তাকে বললেন লাকাল আজরু মাররাতাইন, তোমার দ্বিগুণ সওয়াব হয়েছে। কেমন লাগছে শুনতে, তাই না? রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই, হাদিসটি আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন। শুনতে কেমন লাগলো না? যে তাহলে কি প্রথম জন বলবে যে আমি যদি এই পড়া নিতাম? উনি, আপনার কি মনে হয়, মনে হয়েছে উনি আফসোস করেছেন? শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে অনেকেই মনে করে এই হাদিস থেকে যে হক দুইটাও হতে পারে, হক দুইটাও হতে পারে, যে হাদিস থেকে বোঝা যায় দুইটাই সঠিক। আসলে বিষয়টা এমন নয়। দেখুন, এখানে যখন পানি চলে আসলো ওয়াক্তের মধ্যে, তখন ওনার মনে হলো যে ওয়াক্ত তো আছে এখনো, আর যদি পানি চলে আসছে তাহলে আমি আবার ওযু করে সালাতটা পড়ে নিই, আদায় করে নিই। তো এই কারণে উনি, এটা মূলত ছিল তার কি ইজতিহাদ, এটা ছিল তার ইজতিহাদ। আর আরেকজন উনিও ইজতিহাদ করেছেন, উনি বলেছেন যে না, সালাত যেহেতু আমি পড়েছি আর আমি পড়বো না। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইজতিহাদ করেছেন উনি, সেহেতু তার ইজতিহাদ করেছেন, এজন্য ভুল হলেও কি তার নেকি পাবেন। সেক্ষেত্রে ওনার ডবল নেকি। ডবল নেকি কোন দিক থেকে? একবার তায়াম্মুম করে সালাত পড়েছেন এক বেলা, আবার ওযু করে সালাত পড়েছেন, এজন্য দ্বিগুণ নেকি। আর যিনি সালাত পড়েননি পুনরায়, তাকে বলেছেন যে তুমি সুন্নাত অনুযায়ী কাজ করেছো। তাহলে প্রশ্ন হলো যে মানে দ্বিতীয় জন যে ব্যক্তি, তাকে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেননি যে তুমি সুন্নাতের খেলাফ করেছো বা তুমি ভুল করেছো, এটা বলেননি। কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেহেতু কেন বলেননি, কারণ ওই সময় তার কাছে ওহী নাজিল হয়নি, এই সময় তার ওহী নাজিল হয়নি তাদের কাছে, ইজতিহাদ করেছেন তারা দুজনে। একজন একটা সঠিক হয়েছে, আর একজন একটা সঠিক যে হয়েছে একজন একটা, সেটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন না, যে তুমি সুন্নাত অনুযায়ী কাজ করেছো। তো সঠিক দুইজনের মধ্যে সঠিক কাজটা কি করেছে? উনি করেছেন। কিন্তু উনি যেহেতু ইজতিহাদ করেছিলেন, সেই কারণে ওনাকে নিন্দা করেননি বা ভুল বলেননি। কিন্তু বর্তমানে এখন যদি কেউ, ধরেন এখন কেউ দুইজন সফরে বের হলো, সফরে বের হওয়ার পর সালাতের সময় হলো, তারপর পানি পেল না, দুইজনে তায়াম্মুম করে সালাত পড়লো, দিয়ে পানি চলে আসলো ওয়াক্তের মধ্যে। এখন একজন সালাত পড়লো না, আর আরেকজন ওযু করে আবার সালাত পড়লো। তাহলে কি আমরা দ্বিতীয় জনকে বলতে পারবো যে, প্রথম জনকে বলবো তুমি সঠিক কাজটাই করেছো, আর দ্বিতীয় জনকে বলবো যে তোমার ডবল নেকি? বলতে পারবো? কেন বলতে পারবো না? কেন পারবো না? নাস যখন থাকবে তখন আর ইজতিহাদের কোনো সুযোগ নেই। ওখানে ওনাদের কাছে নাস দলিল ছিল না, এই জন্য ওনারা ইজতিহাদ করেছেন। এখন আমাদের কাছে দলিল স্পষ্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য স্পষ্ট, তিনি বলেছেন যে তুমি সুন্নাত অনুযায়ী কাজ করেছো, স্পষ্ট বক্তব্য। এখন আমাদের করার সুযোগ নেই। আর ইজতিহাদ হবে তখনই যখনই নাস থাকবে না, তখন ইজতিহাদ হবে। জি। এরপরের যে হাদিসটি, এখানে আরেকটা বিষয় যে সালাতের সময় যখন হবে, ধরুন পানি নাই, সালাতের সময় হয়ে গেছে, তখন আমরা সালাত যদি পড়ে নিতে এমন করে কোনো অসুবিধা নেই। সালাতের সময় হয়ে গেছে, পানি নাই, সালাত যদি আমরা পড়ে নিই
কোনো অসুবিধা নেই। এমন না যে আমাকে সালাতের ওয়াক্তের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে পানির জন্য। ঠিক আছে, দেরি করাটা এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? এই হাদিসের একটা শিক্ষা যে ওনারা যখনই পানি ছিল না তখনই কি করেছেন? সালাত পড়ে নিয়েছেন। এমন করেননি যে শেষের দিকে যে পানির জন্য অপেক্ষা, এটা করেনি। যেন পানির জন্য অপেক্ষা করাটা জরুরি নয়। যদি আমি সালাতের মানে ওয়াক্ত হওয়ার পর যদি দেখি আমার কাছে পানি নাই, তাহলে আমি তায়াম্মুম করে সালাত পড়ে নিতে পারবো। তবে যদি আমাদের প্রবল ধারণা হয়, নিশ্চিত অথবা প্রবল ধারণা যে পানি আমি পাবো ওয়াক্তের মধ্যে, ঠিক আছে, যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি যে পানি নাই কিন্তু বিদ্যুৎ চলে আসছে, উদাহরণস্বরূপ বলছি পানি নাই এখনো কিন্তু বিদ্যুৎ চলে আসছে। ধরুন আপনার বাসায় পানি আসতে 5 মিনিট লাগে বিদ্যুৎ আসার পর, দেরি হয় না অনেক সময়? কারণ নিচে যারা থাকে তারা আগে পানি পায়, উপরে উঠতে উঠতে দেরি হয় না? ধরুন আপনি 5 তলায় থাকেন, তো ধরুন 5 থেকে 7 মিনিট দেরি হয় পানি পেতে। তাহলে আমি যদি দেখি যে এরকম যদি অবস্থা হয় কখনো, সেটা মসজিদে হোক যেখানে হোক, যে আমি পানি পেয়ে যাব ওয়াক্তের মধ্যে, নিশ্চিত অথবা প্রবল ধারণা হয়, তাহলে আমরা অপেক্ষা করব, তখন অপেক্ষা করব। কিন্তু যদি এ ধরনের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে প্রথম ওয়াক্তেও তায়াম্মুম করে সালাত পড়া যায়। তায়াম্মুমের শর্ত নয় যে কিছু শেষ ওয়াক্তে যে পড়তে হবে, তায়াম্মুমের শর্ত নয় যে শেষ ওয়াক্তে যে পড়তে হবে। জি, পরের হাদিস সেটি হচ্ছে ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফি কওলিহি আযজা ওয়া জাল ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ তাআলার পবিত্র কোরআনে একটি আয়াত, আল্লাহ তাআলার বাণীর ব্যাখ্যা করছেন। ওই যে তায়াম্মুমের যে আয়াতটা, সেই আয়াতের ব্যাখ্যা করছেন। তো তোমরা যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তোমরা অসুস্থ থাকলে অথবা সফরে থাকো, উনি এর ব্যাখ্যা করছেন যে ইযা কানাত বিররাজুলি আল জিরাহা ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহর রাস্তায় কি হয়? আঘাতপ্রাপ্ত হয়। ওয়াল কুরুহ হচ্ছে, এটা হচ্ছে আপনার কুরুহ বলা হয় ফোড়া, সাধারণত শরীরের মানে প্রাকৃতিক জখম, যেটা যেমন ফোড়া বা এই জাতীয় কিছু। জেরাহা বলা হয়, জুরুহ বলা হয় কোনটাকে? যেটা আপনি আঘাত পেয়েছেন, ধরেন কেউ আপনার পাথর মেরেছে অথবা আপনি পড়ে গেছেন অথবা আঘাত পেয়েছেন। আর একটা হলো কি, শরীরে এমনি এমনি বের হয় না মানে কিছু, যেমন ফোড়া তো বুঝি আমরা সবাই, বা এই জাতীয় কোনো কিছু। এরকম যদি কোনো কিছু হয় কারো, ফায়ুজনিব, এরপর তার উপর গোসল ফরজ হয়, ফায়াখাফু আন ইয়ামুত, এবং সে মারা যাওয়ার আশঙ্কা করে, মারা যাওয়ার যদি সে আশঙ্কা করে, ইনিকতাসালা, যদি সে গোসল করে, তায়াম্মামা, সে তায়াম্মুম করে নেবে। উনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন কি, যদি কেউ আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয় অথবা কারো শরীরে কোনো ফোড়া বা এই জাতীয় কোনো কিছু উঠে, এবং সে গোসল করলে যদি আশঙ্কা করে যে সে মারা যাবে, তাহলে সে তায়াম্মুম করে নিতে পারে, তায়াম্মুম করে নিতে পারে। রাহু দারাকুতনি মাওকুফান, ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন, তবে ইবনে আব্বাসের উপর মাওকুফ। ওয়ারাফাহুল বাজ্জার ওয়া সাহাহু ইবনে খুজাইমা ওয়াল হাকিম। বাজ্জার সহিহ বলেছেন, মারফু বলেছেন এটাকে, এবং ইবনে খুজাইমা এবং হাকিম সহিহ বলেছেন। হাদিস অর্থ সঠিক আছে, তবে এখানে একটা বিষয় যে আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হওয়া, ওলামা ইকরাম বলছেন যে এই কয়েকটা জরুরি না ফিসাবিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় আঘাত পাওয়া কি জরুরি মানে তায়াম্মুমের জন্য? মানে ধরেন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে বা কোনো বের না হয়ে এমনি আঘাতপ্রাপ্ত, ধরেন কাজ করতে করতে আপনি মাথায় আঘাত পেয়েছেন, আল্লাহ সুস্থ রাখুক সবাইকে, আল্লাহ কাজ করতে করতে আপনি আঘাত পেয়েছেন ধরেন মাথায়, তো আপনার গোসল ফরজ হয়েছে। এখন আপনি গোসল যদি আপনি করেন, তাহলে কি হবে? ক্ষতি হবে, আপনি মৃত্যুর ভয় করছেন, মৃত্যুর আশঙ্কা করছেন, কঠিন পর্যায়ে চলে যেতে পারে পানি প্রবেশ করে বা কিছু। তখন কি আপনার জন্য তায়াম্মুম করা যাবে কিনা? যাবে, কিন্তু এখানে উনি বলেছেন আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়, তার মানে আল্লাহর রাস্তায় এমনি সাধারণ, এটা উদাহরণস্বরূপ বলেছেন তিনি, এটা উদাহরণস্বরূপ বলেছেন। এটা মূলত উনি শর্ত করে দেননি যে আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হলেই তায়াম্মুম করতে পারবে, নাহলে তায়াম্মুম করা যাবে না। জি, ফায়াখাফু আন ইয়ামুতা ইন ইগতাসালা, গোসল করলে মৃত্যুর আশঙ্কা আছে, এটাও কিন্তু শর্ত না। মানে মৃত্যুর ভয়টা, উনি যদিও মৃত্যুর ভয়ের কথা বলেছেন, এটা উদাহরণস্বরূপে বলেছেন, বোঝানোর জন্য উদাহরণস্বরূপ বলেছেন। ধরেন মৃত্যুর ভয় নাই আপনার, কিন্তু আপনার ভয় আছে কি যে কোনো রোগ বৃদ্ধি পেতে পারে,
অসুস্থ হয়ে যেতে পারেন, মৃত্যুটা না, মানে এত দূর হয়তো গেলেন না। তো ওই জন্য যদি কেউ রোগ বৃদ্ধিরও আশঙ্কা করে তবুও তার জন্য কি তায়াম্মুম করতে উনি পারবেন। জি। আর আমরা জানি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যদি সহি বিশুদ্ধ হয়ে থাকে এই তাফসীর, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের তো অনেক গুরুত্ব, অনেক মর্যাদাও বটে। কেন আলাদা গুরুত্ব কেন আমাদের কাছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের? সরাসরি রাসূলের কাছ থেকে শুনেছেন, আরো তো অনেকে শুনেছেন, কিন্তু ইবনে আব্বাসেরটা জি রাইসুল মুফাসসিরিন গুড, এই যে ওইটাই বলেছেন বেশি আলেম ওলামারা, ওই কথাটুকু বলবেন স্পেশাল, তাকে যাতে আল্লাহ তাফসীর শিক্ষা দেন। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। এখানে তা'ওয়িল বলতে কিন্তু অপব্যাখ্যা না, মানে তাফসীর, এখানে সঠিক ব্যাখ্যায় আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করেছেন, আল্লাহ তাকে তাফসীর শিক্ষা দিও। দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই জন্য তার একটা মর্যাদা, আলাদা মর্যাদা আছে যদি প্রমাণিত হয়। এরপরের হাদিস হচ্ছে ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال ইনকাসারাত ইহদা জানদাইয়া, আমার একটা কবজি ভেঙে গেল। ফাসাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম। ফাআমারানি আন আমসাহা আলাল জাবাইর, তিনি ব্যান্ডেজের উপর, পট্টির উপর তিনি আমাকে মাসাহ করতে আদেশ করলেন। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন বিসানাদিন ওয়াহিন জিদ্দান, খুবই দুর্বল। ইবনে হাজার বলেন খুবই দুর্বল সনদে ইবনে মাজাহ বর্ণনা করেছেন। যদিও দুর্বল সনদ খুবই, কিন্তু এই হাদিসের শাহেদ আছে আরো, মানে অন্য সূত্রেও ব্যান্ডেজের উপর বা পট্টির উপর মাসার কথা এসেছে, যে কারণে মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে ব্যান্ডেজ যদি থাকে তার উপর মাসাহ করতে কোনো অসুবিধা নেই। আরো বোঝা যাবে ইনশাআল্লাহ সামনে আরো হাদিসে। পরে যেটা হাদিস, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা ফির রাজুলিল্লাযী শুজ্জা, জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জখম প্রাপ্ত এক সাহাবী যিনি জখম প্রাপ্ত হয়েছিলেন। সুজ্জা বলা হয় যদি মাথা বা মুখে আঘাত পায় তখন সেটাকে বলা হয় সুজ্জা, আর শরীরের অন্য অংশে আঘাতপ্রাপ্ত হলে জেরাহ বলা হয়, সেটাকে জেরাহা। কিন্তু যখন মাথা বা মুখে আঘাতপ্রাপ্ত হবে তখন সেটাকে বলা হয় সুজ্জা। উনি বলছেন সুজ্জা, তার মানে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। ফাগতাসালা ফামাতা, এরপর গোসল করলেন এবং মারা গেলেন। এই হাদিসের মানে উনি সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, তবে এটা একটা ঘটনা যে সফরে যাচ্ছিলেন, তো কোনো কারণে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন ওই সাহাবী। তখন উনার উপর গোসল ফরজ হয়ে গেল রাত্রে। তখনই যে উনি নিজে নিজে গোসল করেছেন সেটা না, উনি জিজ্ঞেস করেছেন অন্যদেরকে, হাল তাজিদুন আলী রুখসা ফিত তায়াম্মুম, তোমরা কি আমার জন্য তায়াম্মুম আমার জন্য জায়েজ কিনা, কি মনে করো, আমার সেই সুযোগ আছে কিনা, রুখসা আছে কিনা আমার জন্য, না আমি যে পরিস্থিতিতে আছি। তখন ওনারা জবাব দিয়েছিলেন কি, লাম নাজিদ লাকা রুখসা ওয়া আনতা তাকদিরু আলাল মা, তুমি তো পানি ব্যবহার করতে পারবা, সুস্থ মানুষ, হেঁটে বেড়াচ্ছ, সবকিছু করতেছো। আমাদের মধ্যে অনেকে বলে না যে সুস্থ মানুষ মসজিদে হেঁটে আসছে, এসে চেয়ারে নামাজ পড়তেছে। আসলে ঘটনা হলো কি, না আছে এরকম কিছু কিছু মানুষ আছে চেয়ারের অপব্যবহার হচ্ছে, আমি হচ্ছে না বলিনি, বাট আসলে চেয়ার যারা ব্যবহার করে তাদের যে সমস্যা, মানে বিশেষ করে সিজদাতে বা তাশাহুদে যখন বসবে তখনই কিন্তু প্রবলেমটা হয়। ওই প্রবলেম থেকে বাঁচার জন্য চেয়ারে বসে মূলত। ওটা তো হাঁটার সময় হবে না, আসলে ওই প্রবলেম কি হাঁটার সময় হবে? ওই জন্য দিব্যি কেউ হেঁটে আসলে যে আমি অপবাদ দিয়ে দিব যে এই তোমার চেয়ার ব্যবহার না যায় তুমি। তবে চেয়ারের অপব্যবহার হচ্ছে, এটাও সত্য। সব জায়গাতে আলেম ওলামা সৌদি আরবে প্রচুর সতর্ক করেছেন এটা থেকে, যে চেয়ারে বসে সালাত আদায় সম্পর্কে তারা সতর্ক করেছেন কঠিনভাবে। সেখানে মসজিদে ঢুকে চেয়ারও আছে, চেয়ারও রাখতেছে সহজে না, নিচ্ছে। আবার অনেক জায়গায় তো মানে একটা হয়ে গেছে, মানে দেখে মনে হয় ভিআইপি আর নন ভিআইপি। আগে আমরা শুনতাম যে ভিআইপি হলো 50 টাকা, নন ভিআইপি হলো 10 টাকা। কেন ভিআইপি 50 কেন, তো চেয়ার আছে, আর নন ভিআইপি হলো মাটিতে বসবে তাই। এরকম অনেক জায়গায় হয়ে গেছে। তো এটা যেন অপব্যবহার আমরা না করি, যতক্ষণ না আমার চেয়ার জরুরি হবে ততক্ষণ আমরা চেয়ার নিব না। আলাকুল্লি হাল, যে প্রসঙ্গে আমরা বলছিলাম যে ওনারা বললেন যে তোমার তো পানি ব্যবহার করতে পারবা, তোমার কি সমস্যা, গোসল করো, তোমার কোনো ছাড় আমরা দেখছি না, তোমার জন্য কোনো ছাড় আছে বলে আমাদের মনে হচ্ছে না। তারপর উনি গোসল করলেন, এবার মারা গেলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, উনি কঠিন কথা বলেছিলেন। শোনার পরে উনি বলেছিলেন কতালু, তারা এই ব্যক্তিকে হত্যা করেছে, কতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিই।
এটা কঠিন হয় জানি, কঠিন কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাআলু ইযা লাম ইয়ালামু, তাদের যদি না জানা থাকবে তারা জিজ্ঞেস কেন করলো না? ফাইন্নামা শিফাউল আসওয়াল, কারণ না জানার চিকিৎসা কি? জিজ্ঞেস করা, জিজ্ঞেস করা। তাহলে তারা জিজ্ঞেস কেন করলো না? তারপর তিনি বললেন ইন্নামা কানা ইয়াকফিহা ইয়াতায়াম্মাম, তার জন্য যথেষ্ট ছিল তায়াম্মুম করা। ওয়া ইয়াসিবা আলা জুরহি খিরকা, এবং সে তার যে ক্ষতস্থান, সে ক্ষতস্থানের উপরে কি দিবে? পট্টি দিয়ে দাও। সুম্মা ইয়ামসাহ আলাইহিমা, এরপর তার উপর মাসাহ করা। ওয়া ইয়াগসিলা সাইরা জাসাদি, এরপর পুরো শরীর ধুয়ে নেওয়া, পুরো শরীর ধুয়ে নেওয়া। এখানে ইমাম দাউদ উনি বলছেন, ইবনে হাজার আসকালানী, যে ইমাম আবু দাউদ হাদিসটি দুর্বল সনদে বর্ণনা করেছেন, তবে হাদিসটিকে ইমাম আলবানী সহিহ বলেছেন, ইমাম আলবানী সহিহ বলেছেন। তবে কোনো বর্ণনায়, এই হাদিসের কোনো বর্ণনায় তায়াম্মুমের কথাটি আসেনি। এখানে তায়াম্মুমের কথা বললেন না, তার জন্য যথেষ্ট ছিল তায়াম্মুম। খেয়াল করুন কি বলছেন, তার জন্য যথেষ্ট ছিল তায়াম্মুম করা এবং তার জখমের উপর পট্টি দিয়ে দেওয়া, তারপর পট্টির উপর মাসাহ করা এবং গোসল করে নেওয়া পুরো শরীর। তায়াম্মুম কোনো বর্ণনায় তায়াম্মুমের কথা নাই, বরং আছে কি, যে তার জন্য যথেষ্ট ছিল যে তার ক্ষত স্থানে পট্টি দিয়ে দিবে, তারপর সে শরীরের বাকি অংশ ধৌত করবে, কিন্তু ওই অংশটুকু কি করবে? মাসাহ করবে, ওই অংশটুকু মাসাহ করবে। এবং এটাই কিন্তু আসলে তায়াম্মুম যে বর্ণনায় আসেনি ওইটাই শক্তিশালী, এবং এটাই কিন্তু সহিহ বর্ণনার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। এখানে একটা বিষয়, যে কিছু মাসআলা এখানে আসবে, সেটা হলো, বা এই জিনিসটা একটু স্পষ্ট করি আমরা, যে আমরা কেন তায়াম্মুম বলছি যে এখানে তায়াম্মুমটা প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট অঙ্গে, সাধারণত নির্দিষ্ট একটা অঙ্গে গোসল এবং মাসাহ, ধৌত এবং মাসাহ দুটাই কি আসলে সম্ভব? আছে এরকম? ধৌত এবং মাসাহ একটা অঙ্গে ধৌত এবং মাসাহ দুটাই কি আছে? নাই। এ কারণে তায়াম্মুম এবং মাসাহ একসাথে এটাও সম্ভব নয়। এজন্য যেটা এখানে যেটা ওলামা ইকরাম বলেছেন, তায়াম্মুমটা কখন আসলে, ধরুন আমি যখন নির্দিষ্ট অঙ্গটা জখম হবে এবং ওর উপর পট্টি থাকবে, পট্টির উপর মাসাহ করতে পারবো, তখন তায়াম্মুমের কথা ভাবার আর দরকার নেই। তখন আমি অন্য অঙ্গগুলো ধৌত করব, অজুতে হোক বা গোসলে হোক, আর ওই জায়গার উপর দিয়ে কি করবো? মাসাহ করে দেবো। এখানে আর তায়াম্মুমের দরকার নেই। তায়াম্মুমের প্রসঙ্গটা কেউ বলেছেন যখন আপনি ওই জায়গার উপর মাসাহ করতে পারবেন না, তখন হলো আসলে তায়াম্মুম। এখন পুরোটাই তায়াম্মুম পুরোটার জন্যই, নাকি অন্য অঙ্গগুলো ধৌত করবে দিয়ে ওই স্থানের পরিবর্তে তায়াম্মুম করবে? এখানে আবার দুইটা মত খেয়াল করেছি আমি আবার বলবো প্রথম থেকে। যখন পট্টি বাঁধা থাকবে জখমের উপর, তখন, এবং পট্টির উপর আমার মাসাহ করতে কোনো অসুবিধা নেই, তখন আমি তায়াম্মুমের দিকে খেয়াল আমার করার প্রয়োজন নেই। মানে অন্য অঙ্গগুলো যদি আমি ধৌত করতে পারি, তাহলে অজুত হোক গোসল হোক, অন্য অঙ্গ ধৌত করে আমি পট্টির উপর কি করব? মাসাহ করে নেব। আর যদি এমন হয় যে পট্টি দেওয়া নাই অথবা ওর উপর মাসাহ করা সম্ভব নয়, ধর পট্টি নাই এই কারণে হোক, বা পট্টি আছে কিন্তু জটিল মুহূর্ত যে কোনো কারণে হোক মাসাহ করতে পারবো না, তখন একদল ওলামা ইকরাম বলছেন যে এই অবস্থায় তোমার ওযু গোসলের কথা ভাবার দরকার নেই, তুমি ডাইরেক্ট তায়াম্মুমে চলে যাও। বুঝা গেছে? আবার আরেক দল বলছেন যে না, অন্য অঙ্গগুলো যেহেতু ধৌত করতে পারবে, সে ধৌত করবে, আর ওই জায়গার পরিবর্তে, ওই জায়গায় যেহেতু কিছুই করতে পারেনি, না ধৌত করতে না মাসাহ করতে, সে কারণে সে তায়াম্মুমও করে নেবে। এটা কেউ বলছেন। তবে অগ্রাধিকারযোগ্য মত হলো যে শুধু তায়াম্মুমে যথেষ্ট, যদি মাসাহ করতে না পারে। কেউ মাসালাটা বলবেন, কে বলবেন? এভাবে আমি যেভাবে বললাম, শুনেননি আপনারা? তাহলে কে বলবেন? পুরস্কার ঘোষণা ছাড়া কেউ বলতে চায় না, কিন্তু আমার কাছে তো আসলে বইটি, হ্যাঁ, জি জি,
সম্ভব না, তখন তিনি তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নেবেন, এটা একটা মত। আর এইটারই আরেকটা মত হলো আসছে যে তিনি অন্যান্য জায়গা যেহেতু ওযু গোসল করা যায়, অন্যান্য জায়গায় ধৌত করবেন, শুধু এই জায়গার পরিবর্তে তিনি তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুমটাই যথেষ্ট, এটা মতটাকে বেশি শক্তিশালী। জি জি, দুইটাই জমা করার কোনো প্রয়োজন নেই। জি মাশাআল্লাহ। এবার বলেন তো কে কে পারবেন? আমি আর ধরবো না, সমস্যা নেই, আমি আর ধরবো না, হাত উঠান, কে কে বলতে পারবেন এভাবে? মাশাআল্লাহ। অন্যদেরকে, আরেকজনকে সত্য করার তো কোনো দরকার নেই, ওর আরেকজনকে হাত তুলতে বলতেছে, জাযাকাল্লাহু খাইরান, সমস্যা নেই। জাস্ট শুধু আমি বলতে বলার অর্থ হলো যে আমরা বুঝেছি কিনা মাসালাটা, এটার জন্য। আপনারা পারবেন, সবাই পারবেন ইনশাআল্লাহ, ভালো ধারণা আছে মাশাআল্লাহ। জি, এখানে একটা বিষয় যে আমরা মোজার উপরে মাসাহ করার ক্ষেত্রে, পট্টির উপর মাসাহ করবো আমরা বললাম, তাই তো? মোজার উপরে তো মাসাহ করি। মোজার উপর মাসাহ করার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে ওটা পবিত্র অবস্থায় পরিধান করলে করতে পারবো, ঠিক কিনা? ওযু থাকা অবস্থায় যদি পরিধান করি মোজাটা, তাহলে আমরা মোজার উপর মাসাহ করতে পারবো। এখন পট্টি বাঁধা, যে না ওটা পরে বলি ইনশাল্লাহ, পরে বলি, এটা আমরা এর আগে অনেকবার বলেছি, তাও বলবো ইনশাল্লাহ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন আর উত্তর দিয়েছেন, এই জন্য পুরস্কার স্বরূপ বলবো। তাছাড়া আমি দার্সের মধ্যে প্রশ্ন নিই না। জি, প্রশ্ন হলো এখানে যে মোজার মতো এই পট্টি যখন দিয়েছিল, মানে পট্টির উপর মাসাহ করার জন্য কি এটা শর্ত যে পট্টিটা ওযু অবস্থায় দেওয়া হয়েছিল? দেখি, হ্যাঁ, আমি আবার প্রশ্ন করছি, মোজার উপর মাসাহ করি তো আমরা, মোজার উপর মাসাহ করার শর্ত কি? যে মোজাটা পবিত্র অবস্থায় পরিধান করতে হবে। তো কেউ যদি প্রশ্ন করে এখন আপনাকে যে পট্টির ক্ষেত্রে উপর শর্ত যে পট্টিটা আমাকে বাঁধতে হবে ওযু অবস্থায়, তাহলে আমি পট্টির উপর মাসাহ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন কমপক্ষে। জি মাশাআল্লাহ, আপনাদের যে ইলম আছে মাশাআল্লাহ, এটা বোঝা যাচ্ছে যে ইজমা প্রায়, তাই না? কারো কারো সন্দেহ আছে, কেউ কথাই বলেনি। না না, এটা বলছি না, ঠিকই আছে। কারণ এমন কি আসলে পট্টিটা কখন বাঁধে মানুষ? বিপদে পড়ে। এমন যে হবে যে অ্যাক্সিডেন্ট করলেন আপনি, তখন আপনি দৌড় দিয়ে বলবেন যে ডাক্তার সাহেব পট্টি বাঁধার আগে আমি একটু ওযু করে আসি, না হলে আমি মাসাহ করতে পারবো না আগে। জি জি জি, এই জন্য এটা শর্ত নয়। আচ্ছা, মোজার উপর মাসাহ করার একটা মেয়াদ আছে, 1 দিন 1 রাত অথবা 3 দিন 3 রাত মুসাফিরের জন্য। এই পট্টির উপরে কি মেয়াদ কার্যকর হবে কিনা? বরং কোন পর্যন্ত? যতক্ষণ পট্টি থাকবে, মানে যতক্ষণ, হ্যাঁ ওটাই, মানে যতক্ষণ আমি ধুতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মাসাহ করতে পারবো। আচ্ছা, আর একটা প্রশ্ন, ধরুন কোনো ব্যক্তি গোসল ফরজ হলো পট্টি থাকা অবস্থায়, ভেবেচিন্তে বলবেন, কিন্তু আগে থেকে না করে আসছেন, ওই স্রোতে না বলবেন না সব মাসালায়। ধরুন মানে পট্টি থাকা অবস্থায় গোসল ফরজ হয়েছে আপনার উপর, তাহলে গোসল করার সময় আপনি পট্টির উপর কি করলেন? মাসাহ করলেন। এরপর আপনি যখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন, মানে পুরো শরীর আপনি ধুতে পারবেন, ওই সময় কি আবার গোসল করা আপনার উপর ফরজ কিনা? ভেবেচিন্তে বলবেন। ধরুন আপনার উপর গোসল ফরজ, পানি নাই, তখন আপনি তায়াম্মুম করলেন, পানি চলে আসার সাথে সাথে আপনাকে গোসল করতে হবে না? করতে হবে কিনা? আমি আবার বলছি, হ্যাঁ, না আমি তাহলে ব্যক্তি, মানে একবারে বাস্তব প্রশ্ন করি, আবার ধরুন রাত্রে কারো গোসল ফরজ হয়েছে, ফজরের সময় পানি পায়নি, তায়াম্মুম করে সালাত আদায় করেছে, সকাল হলো, এরপরও আপনি যখন সালাতুদ দুহা পড়বেন, এখন আপনি ওযু করলে যথেষ্ট নাকি গোসল করতে হবে আপনাকে? তার মানে আমি ওটাই বলতে চাচ্ছি যে আপনার তায়াম্মুম ছিল, ওনারা বলছেন যে তায়াম্মুম ছিল,
তেমন পানি যখন চলে আসলো আপনাকে কিন্তু গোসল করতে হয়েছে, গোসল মাপ নাই। এখানে যখন পট্টি ছিল তখন আপনি মাসাহ করেছেন, এখন যখন আপনি পানি পেলেন তখন পুরো আবার শরীর ধুয়ে আবার গোসল করতে হবে কিনা? হবে, করতে হবে। এটাকে আমি আমি একটু সতর্ক করলাম ওই জন্য আপনার কাছে মনে হয়েছে এটা? না, গোসল করতে হবে না, কারণ এখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে তায়াম্মুমটা হয়েছে গোসলের বদল হিসেবে, গোসলের কি ওখানে বিকল্প ছিল, এটা পবিত্রতার দিক থেকে, পবিত্রতার দিক থেকে এটা বিকল্প ছিল, ঠিক আছে? কিন্তু এখানে সেটা না, এখানে তো আপনি গোসল করেছেন, ওখানে তো আপনি গোসলই করেননি, ওখানে কিন্তু গোসলই হয়নি আমার, তায়াম্মুম করেছি আমি। আর এখানে আমি গোসল করেছি, বাট শুধুমাত্র এক জায়গায় কি করেছি, এক জায়গায় শুধুমাত্র আমি মাসাহ করেছি। এই জন্য আপনার পুরো মানে ওটা পবিত্রতা আগে সম্পন্ন হয়ে গেছে, এই জন্য ওইটার সাথে আর কিয়াস চলবে না। এই হাদিস থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই, তার মধ্যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে যে বিনা বিনা না জেনে ফতোয়া দেওয়া, না জেনে ফতোয়া দেওয়া। দেখুন না জেনে ফতোয়া দেওয়ার কারণে একজন মানুষই মারা গেল, একজন মুসলিম মারা গেল। আরেকটা হলো যে আল্লাহ তাআলা বান্দার উপর কোনো কিছু সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। কিন্তু এটা যেন প্রবৃত্তির অনুসারী হয়ে যেন না হয়, প্রবৃত্তির অনুসারী হয়ে যাতে না করি এটা আমরা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান উদ্দলিল আমরা না দিই। অনেকে আছে যে করতে পারবে কিন্তু একটু কষ্ট হবে তাই করছে না। ঠান্ডার সময় কোনো অসুখ নাই, কিছু নাই, ধরো তায়াম্মুম করছে একজন, তো আপনি বললেন তখন বলে আল্লাহ কারো সাধ্যের উপর চাপিয়ে দেন, চলবে এ দলিল? এটা যেন না হয়, এটা জি সমস্যার মধ্যে। লাস্ট হাদিসটা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال من السنة الا يصلي الرجل بالتيمم الا صلاة واحدة ثم يتيمم للصلاة الأخرى رواه الدارقطني بإسناد ضعيف جدا। হাদিসটি ইমাম দারাকুতনি খুবই দুর্বল সনদে বর্ণনা করেছেন, শেখ আলবানী হাদিসটিকে জালও বলেছেন। তবে এখানে একটা আমি শুধু শিক্ষণীয় বিষয়গুলো বলবো এখান থেকে, সেটা হচ্ছে উনি বলছেন সুন্নাত হলো, খেয়াল করে দেখুন, সুন্নাত হলো তা মানুষ তায়াম্মুম দ্বারা মাত্র এক ওয়াক্তের সালাত আদায় করবে, তারপর অন্য সালাতের জন্য পুনরায় তায়াম্মুম করবে। সলাতুন ওয়াহিদা বলতে এখানে আসলে যেটা বোঝানো হয়েছে, এক ওয়াক্ত সালাত আদায় করবে বলতে, ধরেন কারো সালাত মানে ধরেন আপনার যে কোনো কারণে জোহরের সালাত আপনি পড়তে পারেননি, জোহরের সালাত আপনি পড়তে পারেননি, এখন আপনি আসরের সময় জমা করবেন তো নাকি? এখন ধরেন মানে উনার ইয়েটা যদি সহি হতো, উনার বক্তব্যটা যদি বাস্তব হতো, সহি হতো, তাহলে উনি বলছেন যে সুন্নাত হলো যে প্রত্যেক সালাতের জন্য কি করবে, তায়াম্মুম করবে। তার মানে তাহলে কি আমরা প্রথমে জোহরের জন্য তায়াম্মুম করতাম, দিয়ে তখন পরে আবার তায়াম্মুম করে আবার আসর পড়তাম? এটা কি উনি বুঝিয়েছেন? নাকি অন্য কি বুঝিয়েছেন? মূলত আসলে মূলত উদ্দেশ্য এটা না যে প্রতি ওয়াক্তের কথা আসলে উদ্দেশ্য, যেমনটি ইস্তেহাদা অবস্থা নারীকে কি বলেছেন যে সালাতের ওয়াক্ত যখন হবে তখন তুমি কি করবা, ওযু করে নিবা, তখন প্রতি ওয়াক্তে করতে হবে। কিন্তু যদি ওনার উপর জমা থাকে তাহলে কি ওনাকে ডবল করা লাগবে? ওই একবারে যথেষ্ট, এটাও একবারে যথেষ্ট যদি জমা থাকে। জমা যদি না থাকে তাহলে উনি বলছেন জোহরের সময় তায়াম্মুম করবা, যে জোহর করবা, আবার আসরের ওয়াক্ত হবে, তখন তোমার যদি তায়াম্মুমের ইয়েও নাও হয়, মানে ভঙ্গ না হয় পবিত্রতা, তবুও তোমাকে আবার তায়াম্মুম করতে হবে। এটা উনি বলতেছেন, ঠিক আছে, এটা ওনার উদ্দেশ্য। আচ্ছা, এখানে একটা বিষয়, মিনাস সুন্নাহ উনি বলেছেন যে সুন্নাত হলো বলতে এরকম অনেক হাদিস আমরা পাই যে সুন্নাত হলো এটা, সুন্নাত হলো এটা। সুন্নাত দ্বারা কি ওনারা এটা বুঝিয়েছেন যে সুন্নাত অর্থাৎ না করলেও চলবে, নাকি উদ্দেশ্য? আসলে এখানে উদ্দেশ্য হলো সুন্নাত বলতে বিধান বলা, নিয়ম, বিধান, শরীয়তের নিয়ম। এটা ওয়াজিবও হতে পারে আবার মুস্তাহাবও হতে পারে, ঠিক আছে? সুন্নাত বলতে মুস্তাহাব নয় শুধু, বরং ওয়াজিবও হতে পারে। যেমন ওয়াজিবের উদাহরণ যেমন বলি, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসাফিরের ক্ষেত্রে বলছেন যে মুসাফির ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে মুকিমের পিছনে, তাহলে পূর্ণ সালাত তাকে পড়তে হবে, আর যখন একাই পড়বে তখন সে কসর করবে। তো উনি বলছেন যে এটা কি, তিলকা হিয়াস সুন্নাহ, এটাই হচ্ছে সুন্নাত, এটাই হচ্ছে মানে এটাই বিধান, এটাই বিধান। কারণ ইমামের পিছনে আপনি, তাহলে এটাকে যদি বলি আমরা যে সুন্নাত বলতে মুস্তাহাব, তাহলে ইমামের পিছনে 4 রাকাত না পড়লে হবে, 2 রাকাত পড়লে হবে, এটাকে বলা যাবে?
না, বরং আমাকে অবশ্যই 4 রাকাত পড়তে হবে, এটা সুন্নাত। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মিনাস সুন্নাহ ইযা তাযাওয়াজাল বিকর আকামা সাবআন, কোন কুমারী নারীকে বিয়ে করলে তার কাছে বিবাহের পরে 7 দিন থাকতে হবে, বিবাহের পরপরই। আর যদি কোনো বিধবা নারীকে বিয়ে করেন, যার একবার বিয়ে হয়েছে আগে, তাহলে 3 দিন থাকতে হবে, 3 রাত। তো উনি বলছেন মিনাস সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাত। তো এটা কি সুন্নাত বলতে মুস্তাহাব বুঝিয়েছেন উনি? না, বরং ওয়াজিব। ওয়াজিব এটা 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 ওই স্ত্রীর হক। হ্যাঁ, হক, এটা তরিকা, এটা তার হক, এটা তার নিয়ম, ওয়াজিব। এটা অবশ্যই আপনি তার 7 দিন থাকতে হবে। উনি যদি ছাড় দেয় তাহলে এটা আলাদা বিষয়, কিন্তু তার কাছে 7 দিন থাকতে হবে। আর যদি বিধবা নারীকে বিয়ে হয় তাহলে 3 দিন। জি। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জানাজা সালাতে সূরা ফাতিহা পড়লেন জোরে, তারপর বললেন লিয়া আলামু আন্নাহা সুন্নাহ, আমি এটা জোরে পড়েছি যাতে তারা জানে যে এটা কি সুন্নাত। এই সুন্নাত বলতেও কি ওয়াজিব উদ্দেশ্য, উনি বুঝাননি যে পড়লে হবে না পড়লে হবে, পড়তে হবে। সালাত যেহেতু, অন্যান্য সালাতে যেমন সূরা ফাতিহা পড়তে হয়, এই সালাতেও সূরা ফাতিহা পড়তে হবে। আচ্ছা, এবার আসি যে সাধারণ সুন্নাতের ব্যাপারে, মুস্তাহাব অর্থে। যেমন ইবনে মাসউদ বলছেন যে মিনাস সুন্নাহ ওয়াদউল কাফ আলাল কাফ ফাওকা সদর। সুন্নাত হচ্ছে মানে কবজির উপর কবজি রাখবে, বুকের উপরে। উদ্দেশ্য ওয়াজিব না, বরং কি মুস্তাহাব অর্থ, মুস্তাহাব অর্থ। এই হাদিসে উনি যদি এটা সঠিক হতো তাহলে এটাকে উনি সুন্নাত বুঝিয়েছেন বলতে ওয়াজিব বুঝিয়েছেন নাকি মুস্তাহাব বুঝিয়েছেন? যে একজন ব্যক্তি এক তায়াম্মুম দিয়ে শুধু এক সালাত পড়বে। কেউ কেউ বলছেন যে উভয়টাই উদ্দেশ্য হতে পারে, ওয়াজিব উদ্দেশ্য হতে পারে, আবার সুন্নাত উদ্দেশ্য হতে পারে। তবে যেহেতু হাদিস দুর্বল, সেহেতু আমরা এদিকে আমার যাচ্ছি না। আর নিয়ম, যেটা সঠিক নিয়ম হলো যে একবার তায়াম্মুম করে যদি আমার ভঙ্গ না হয়, তাহলে ওই তায়াম্মুম দিয়ে আমি 5 ওয়াক্ত সালাতও পড়তে পারবো, 5 ওয়াক্ত সালাতও আদায় করতে পারবো। ঠিক আছে? যতক্ষণ আমি যদি পানি না পাই, পানি যতক্ষণ যদি না আসে, ধরেন দুপুর থেকে পানি নেই, জোহর, আসর, মাগরিব, এসে সব আমি না ঘটে, তাহলে ঘটলে তো আবার করা লাগবে, না ঘটলে আমার প্রত্যেক সালাতের জন্য লাগবে না। লিখিত গুলো আগে নিয়ে দেখি। মৌখিক নিতে পারি যেগুলো শুধু ক্লাসের সাথে, ক্লাসের বাইরে মৌখিক নেওয়া যাবে না। তো আপনি বলেছিলেন কি প্রশ্নটা, পুরস্কারটা দিয়ে দিই আগে। সঠিক কথা হচ্ছে যে কাপড়ের মোজা, চামড়ার মোজা উভয়টাই প্রযোজ্য হবে। প্রায় 13 জন সাহাবী থেকে কাপড়ের মোজার উপর মাসাহ করাটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, এবং তাদের কেউ বিরোধিতা করেননি। এই জন্য এটা ইজমা সাহাবীদের এটা ইজমা, সাহাবীদের এটা স্পষ্ট ইজমা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, ওটা আমরা বলতে পারতাম, কিন্তু সনদের ত্রুটি আছে, সে কারণে কাপড়ের মোজার হাদিসটা বলছিলাম। জুমার খুতবায় বলেছিলেন, এক সাহাবী বলেছেন আল্লাহর কসম আমি তাকে ছাড় দেব না। তখন রাসূল বলেন, তোমাদের মধ্যে কি আল্লাহ শপথ করে ভালো কাজ না করার প্রতিশ্রুতি করেছে? এরপর ওই সাহাবী আগের কথা থেকে ফিরে এসেছেন। আমার প্রশ্ন, ওই সময় উনি কি কসমের কোনো কাফারা দিয়েছেন? ও শুধুমাত্র এই মত থেকে ফিরে এসেছেন? যেহেতু বর্ণিত হয়নি এটা, কিন্তু নিয়ম হচ্ছে আল্লাহ রাসূল তিনি নিজেও বলেছেন যে আমি যখন কোনো বিষয়ে শপথ করি এবং ওইটার থেকে ভালো কোনো কিছু দেখি, তখন আমি ওইটা বাদ দিয়ে ভালোটাই করি। কোনো কোনো বর্ণনা এসেছে যে কসম শপথ ভঙ্গের কাফারা দিয়ে ওইটা করেন। সুতরাং কাফারাটা দিয়ে দাও, এই নিয়ম হচ্ছে কাফারা দিয়ে দাও। জি, এখন ওই সাহাবীর ক্ষেত্রে ওই বর্ণনায় আমার জানা নেই যে কাফারার কথা আছে কিনা। আসলে সব ঘটনায় সবকিছু স্পষ্টভাবে বর্ণিত হয় না। জি, আখিরাতে কাফের মুশরিকরা কি মুসলিমদের কাছে তাদের কোনো দুনিয়াবি হকের ব্যাপারে দাবি করতে পারবে? আর ওই সময় যদি কোনো মুসলিমের পর্যাপ্ত আমল না থাকে, তার না, এই ধরনের বর্ণিত হয়নি। বরং তার এবং কোনো ফায়দাও আসবে না, তার কাফের কোনো ফায়দা আসবে যদি মুসলিম তার হক নষ্ট করে। ধরেন কোন কাফের, ও কিয়ামত দিন নিয়ে কি করবে? এটা চিরস্থায়ী জাহান্নামে, সে কোনো ফায়দা আসে না। মসজিদে এসে দেখা গেল জামাত শেষ হয়ে গেছে, তাই একা নামাজ পড়া হলো। এখন কিছু মুসল্লি মসজিদে আসলেন এবং জামাত শুরু করলেন। যে একা শুরু করলেন সে কি এখন বেশি সওয়াবের আশায় আবার জামাতে শরীক হবে? কোনটি উত্তম? যদি বিশেষ করে যদি আপনার মানে ওজোর থাকে, দেরি করে এসছেন, কোনো ওজোর ছিল, তাহলে তো আপনি একাকি পড়লেও জামাতের সওয়াব পেয়ে যাবেন। একটা হাদিসে বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি ওযু করে মসজিদে এসে যদি দেখলো যে জামাত শেষ হয়ে গেছে, তাহলে কি হবে? জামাতের সওয়াব, সে যেন জামাতে অংশগ্রহণ করলো, জামাতের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে যদি ওজোর থাকে। আর ঢিলেমি করে অলসতা করে আসলে তো বুঝতেই পারছেন। এখন আবার নতুন ভাবে পড়ার আপনার প্রয়োজন নেই। যদি আপনি পড়েন, এটা আপনার নফল হবে, ওটা আপনার নফল হবে।
হজে মুজদালিফায় কি দোয়া পড়তে হয় অথবা দোয়ার বিধান কি? মুজদালিফায় নির্দিষ্ট কোনো দোয়া বর্ণিত হয়নি, তবে ফজরের সালাতের পর মাশআরুল হারামের কাছে অথবা মাশআরুল হারামের কাছে যদি সুযোগ না পান, তাহলে আপনি মাশআরুল হারামের কাছে সুযোগ না পেলে আপনি যে কোনো স্থানে, মুজদালিফার যে কোনো স্থানে আল্লাহর কাছে দোয়া করে তারপর মিনার উদ্দেশ্যে আপনি রওনা করবেন। ফজর সালাতের পর ওটা সুন্নাত দোয়া করা। আর এমনি জিকির আজকার এটা তো আমরা হজের সময় যে কোনো স্থানে, তওয়াফে হোক, মুজদালিফায় হোক, মিনায় হোক, আরাফায় হোক, সব জায়গায় অব্যাহত রাখবো, এটা সমস্যা নেই। কিন্তু নির্দিষ্ট দোয়া নেই মুজদালিফায়, শুধু ক্লাসের উপরে মৌখিক প্রশ্ন। এটা 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 আমার মূল মানে ইয়ার অন্তর্ভুক্ত নয়, এটা আমার মূল দার্সের অন্তর্ভুক্ত নয়, জাস্ট একটা উদাহরণ হিসেবে নিয়েছি। তাও আপনার যুক্তি, যদি আপনি আমার সাথে যুক্তিতে যান তাহলে হয়তো জিতেও যেতে পারেন, যে দার্সের আপনি বলেছেন বিধে আমার প্রশ্ন করার অধিকার আছে। থানা পড়ার স্পষ্ট কোনো দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, দোয়াউল ইস্তিফতা করা জানাজায় সাব্যস্ত হয়নি, তবে ইজতিহাদ এটা। সে কারণে আমরা বলবো না যে ওদের সালাতই হচ্ছে না বা কিছু, কারণ সব থেকে জানাজা সালাত নিয়ে টেনশন করতেছেন আপনি। আমরা এমনি সালাত, ওটা তো আরো বেশি টেনশনের কারণ। 5 ওয়াক্ত ফরজ সালাত, জানাজা তো কেউ পড়লে তো অন্যরা তো অন্যদের মাপ, কিন্তু ফরজ সালাত এখানে যদি সূরা ফাতিহা না পড়ে, এটা তো বেশি টেনশনের কথা, তাই না? আমরা ওটার থেকে এটা বেশি টেনশন করি যে এটা যদি কেউ না পড়ে। আমরা বলি যে ভাই আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন, আর আপনার নিজের নিরাপত্তা, সালাতটা যাতে আপনার বিফলে না যায়। এজন্য হ্যাঁ, মাসালা মতভেদপূর্ণ, এটা ঠিক, কিন্তু দলিলগুলো দেখে ভালো করে বোঝার চেষ্টা করুন, আর সূরা ফাতিহা পড়ে দিন, আপনার জন্য ইনশাল্লাহ মানে নিরাপদ হয়ে যাবেন ইনশাল্লাহ। জি, এক্সটেনশন পরে না, লিখিত পক্ষে এক্সটেনশন মৌখিক নেব না আমি, ওটা লিখিতই হতে হবে। আমাকে যেভাবে বলে দেওয়া হয়েছে সেভাবে বলতেছি। জি, হ্যাঁ জি, পড়বেন, সমস্যা নেই। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, যদি ওভাবে বর্ণিত হয়নি সেভাবে বিসমিল্লাহ বলতে পারি। কিন্তু ওযুর ক্ষেত্রে যেমন কড়াকড়ি ভাবে কেউ কেউ বলেছেন ওয়াজিব, তায়াম্মুমে কেউ ওয়াজিব বলেননি। জি, কিন্তু যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ, যে ওই হিসাবে করতে হবে। একবার শুধু একবারই বর্ণিত হয়েছে, এটা একবারই বর্ণিত হয়েছে, 3 বারে আমরা যাব না। জি, এরপরে আর কিছু আছে না? আমরা শেষ করে দেব। লিখতেছে না, আপনি ব্যক্তিগতভাবে দিতে পারি, সমস্যা নেই। আপনি ব্যক্তিগতভাবে শেষ করে দিই আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন।